মা দুর্গা মা গো তুমি আসবে কবে, তোমার ভুবন চোখের জলে ভাসে গো। ও মা দুর্গা মা গো তুমি আসবে কবে, তোমার ভুবন চোখের জলে ভাসে গো। তোমার কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী লক্ষ কোটি সন্তান কাঁদে গো। নদী বয়ে যায় তার ঠিকানায়, আমি শুধু তোমার আশায় বসে পারে গো। ও মা দুর্গা মা গো তুমি আসবে কবে, তোমার ভুবন চোখের জলে ভাসে গো। পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, আর এই ভাবতে ভাবতে এই পুজো একদম বাঙালির দোরগোড়ায় করা নাড়ছে বাঙালির মনে। পুজোয় বাঙালি নতুন কি করে, নতুন জামা, নতুন থিয়েটার, নতুন সিনেমা দেখা, নতুন নাটক দেখা, আর তাছাড়া আরেকটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নতুন নতুন খাওয়া দাওয়া। এই পুজোর 4 দিনে চুটিয়ে খাওয়া দাওয়া। রেস্টুরেন্টে গেলে পরে তো অনেক সময় ভিড়, সেখানে লাইন দিতে হয়। চলুন না আজকে এমন একটা রান্না দেখাই যেটা ইন্টারেস্টিং, কিন্তু বাড়িতে নিজেরা টুক করে রেঁধে ফেলতে পারেন। তারপর জমিয়ে বন্ধু বান্ধব ডেকে জমে যাবে পুজোর আড্ডা। আচ্ছা, এই আনন্দের সময় কি করবেন? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, নিজেরা রান্না করবেন। চলুন আমরা এই অনুষ্ঠানে আপনাদের এও বলে দেবো যে পুজোর দিনগুলো, আনন্দের দিনগুলো কোন কোন রেস্টুরেন্টে যেতে পারেন আর কি কি খেতে পারেন। বাহ, বলতে বলতে স্টার্টার হাজির। এর মধ্যে রয়েছে পোস্ত বড়া, ডিমের ডিবির সঙ্গে একটু মাস্টার্ড সস। থ্যাংক ইউ। স্টার্টার খেতে খেতে এবং স্টার্টার শেষ করে আমি চলে যাব আজকে রান্নাঘরে এবং দেখব, অথবা আপনাদের শেখাবো, আমি শিখবো আজকের স্পেশাল মেনু কি কি রান্না করা যেতে পারে। ফিউশনের বাজার, ফ্যাশনে ফিউশন, গানে ফিউশন, সমস্ত কিছুতে ফিউশন, এবং বলা হচ্ছে যে ফিউশনে নাকি সব থেকে ভালো কানেকশন হচ্ছে মানুষের সাথে। যেমন ধরুন একটি প্যান্ডেল যেটা বিদেশি স্থাপত্যের অনুসরণে, কিন্তু ভেতরে সাবেকি ঠাকুর। ঠিক সেরকমই এসেছি আজকে এমন একটা রেস্টুরেন্টে যেটি চাইনিজ রেস্টুরেন্ট, কিন্তু আপনাদের শেখাবো বাংলা রান্না। ইন্টারেস্টিং না? চলুন। হ্যালো, কেমন আছো? একদম, কতদিন পর দেখা। অনেকদিন বাদে দেখা হলো। কি রান্না করছি বলো তো? পুরোটাই রান্না আবার করছি, এটা ওই পুজো স্পেশাল বলতে পারো, এটা স্টার্টার, এটা মেন কোর্স হিসেবেও খাওয়া যায়। এটা হচ্ছে মাছের পাটিসাপটা। আমরা শীতকালে পাটিসাপটা খাই, বিশেষ করে নোলেন গুড় যখন এলো সেই সময় থেকে, কিন্তু পুজোর সময় পাটিসাপটা, সেও আবার মাছের। দেখি চলুন সেটা কেমন। আচ্ছা, কি কি লাগবে মাছের পাটিসাপটা বানাতে? মাছের পাটিসাপটা তৈরির জন্য লাগবে হালকা করে ভেজে রাখা ভেটকি মাছের ফিলে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি। পাটিসাপটা তৈরির জন্য ময়দা, সুজি, কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি ব্যাটার, নুন, কাসুন্দি। দেখে নিই কিভাবে শুরু হচ্ছে মাছের পাটিসাপটা রান্না। জয়ন্ত, কি দিয়ে? এটা দুটো স্টেপে করব আমি, সবাইকার জন্যই বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে মাছের পুরটা হবে, যেটা মিক্সটা, আর তারপরে হবে পাটিসাপটা পিঠেটা, পাটিসাপটা পিঠেটা, প্যানকেক যেটা যার উপর রোল করা। এবার ওই প্যানকেকের মধ্যে মাছের স্টাফিংটা দিয়ে রোল হবে। আচ্ছা, এবারে কোনটা আগে হবে? প্রথমে মাছের মিক্সচারটা বানাবো। মাছের মিক্সচারটা আগে বানাবো। প্রথমে সরষের তেল, মাছের পুরটা বানাচ্ছি, তাতে লাগছে সরষের তেল। একদম সরষের তেল, কুচনো আদা, মাছের সঙ্গে আদার একটা কম্বিনেশন খুব ভালো হয়, দেখবেন আপনি সবসময় যে কোনো মাছের ডিশে জিঞ্জারটা খুব ভালো। আদাটা একটুখানি তেলে অল্প একটু নেড়ে নিলাম, ঠিক আছে। এবার দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ তুমি দিচ্ছ না? পেঁয়াজ এটা দিচ্ছি না, কেউ ইচ্ছে করলে দিতে পারে। আচ্ছা, মাছটা হলুদ আর নুন দিয়ে ভেজে রাখা, এতে পেঁয়াজ না হলেও চলে। আচ্ছা, কারণ আমি মাছের গন্ধটা মারার জন্য গরম মশলা দেবো। ওকে ওকে। কাঁচা লঙ্কা আর আদা, এবার একটুখানি হলুদ গুঁড়ো, সর্ষের তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, মানে চাইনিজ রেস্টুরেন্টে পুরো বাঙালি গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে চতুর্দিকে। এবার নিচ্ছি জিরের গুঁড়ো। জয়ন্ত, মাছের পাটিসাপটা এটা কি তুমি আগেও করেছো নাকি পুজোতে? না, পয়লা বৈশাখে আমি প্রথম পয়লা বৈশাখে করা হয়েছিল, হ্যাঁ, এবং মানে ইট ওয়াজ এ সুপার হিট। খুব পছন্দ করেছে লোকেরা, তো সেই কারণে আমি ভাবলাম যে যদিও রেস্টুরেন্টটা চাইনিজ, বাট ফিউশন ফুড নিয়ে আমরা কিছু করতেই পারি, সেই জন্য পাটিসাপটাটা আমি মেনুর মধ্যে ঢুকিয়েছি। ওকে ওকে। এবার দিচ্ছি মাছটা।
মাছটা এবার, তার মানে এই পুজোয় আমি হচ্ছি প্রথম যে মাছের পাটিসাপটা টেস্ট করবো। একদম। সমস্ত মশলা কষিয়ে তার মধ্যে ছাড়িয়ে রাখা ভেটকি মাছ, এটা ভাজা। ওকে, এটা একটুখানি কুক হতে লাগবে, মানে মশলাগুলোর সঙ্গে মাছটাকে মেশাতে হবে। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন মাছ ভাজার সময় নুন দেওয়া হয়নি? অল্প দিয়েছি, অল্প দিয়েছি, দুবারই অল্প অল্প। আচ্ছা, নুন, একটু গোলমরিচ। ওকে, কারণ কাঁচা লঙ্কার তো একটু ঝাল হবে, হ্যাঁ, তাছাড়া গোলমরিচ বেশি দিলে গন্ধটাও ভালো। আচ্ছা, গন্ধের জন্য দিচ্ছি ধনেপাতা। আমার কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগছে, বহু দিন বাদে একই কিচেনে আবার তুমি আর আমি, অনেক বছর আগে একসাথে শুরু হয়েছিল। অলমোস্ট শেষের দিকে, মানে পুরটা শেষের দিকে গরম মশলা দিয়ে। হ্যাঁ, এবার দেবো গরম মশলা। হ্যাঁ, শেষের দিকে গরম মশলার গন্ধের জন্য, যেটা আগে জয়ন্ত বললো, মাছের গন্ধটা একটু চলে যায় গরম মশলা দিলে, প্লাস গরম মশলার নিজস্ব তো গন্ধ আছে। পেঁয়াজেও যায়, তুমি এটা একটা ভালো প্রশ্ন করেছো, পেঁয়াজ নেই কেন। তো পুরটা অলমোস্ট ডান, ঠিক আছে। হ্যাঁ, পুরটা আমাদের ডান। ওই পিঠেটাতে যাব। পিঠেটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট, এটা আমরা করতে গেলে ভেঙে যায় বাড়িতে। এইবার হচ্ছে পিঠে বানানো, যেটা আমাদের খুব কঠিন মনে হয়, কারণ বাড়িতে বানাতে গেলেই ভেঙে যায়, পুড়ে যায়, নানা রকমের জিনিসপত্র হয়। এটার জন্য কিন্তু রিফাইন্ড অয়েল, এটাতে আর সরষের তেল, এটা সরষের তেল না, রিফাইন্ড অয়েল। তেলের গন্ধ হলে ভালো লাগে। এটা কি দিয়ে তৈরি ছিল? মনে হচ্ছে ময়দা, সুজি, ময়দা, খুব অল্প কর্নফ্লাওয়ার, জল, নুন, এরকম। আচ্ছা, অল্প কর্নফ্লাওয়ার, জল আর নুন। হ্যাঁ, একটুখানি আমি গোলমরিচ দিই। হ্যাঁ, কালোটা একটু গোলমরিচ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এটা সেই মনে পড়ে ছোটবেলার মা ঠাকুমাদের সেই বেগুনের, কারেক্ট, হ্যাঁ। তো ওটার অল্টারনেটিভ আমি একটু করে নিই, কারণ এত তেল তো খাওয়া যাবে না। হ্যাঁ, একটু টিস্যু দিয়ে এটাকে ওয়াইপ করে নিলাম, তাতে কি তেলটা কমে গেল, বাট জিনিসটা গ্রিজড হয়ে গেল প্যানটা। আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তেলটা দিয়ে টিস্যু দিয়ে তেলটা মুছে। এখন সবাই আমরা হেলথ কনসিয়াস, অতএব আননেসেসারি তেলটা আমাদের খাওয়া হলো না। থ্যাংক ইউ। এবার দেবো ব্যাটারটা। ব্যাটারটার সময় কি আঁচটা কমিয়ে দিতে হয়? মোটামুটি একটু কুক হয়ে গেলে তারপর কমিয়ে দিতেই হবে। আচ্ছা, পাটিসাপটার বাইরের খোলটা রেডি। পাটিসাপটার বাইরের খোল রেডি, এরপরে পুরটা ভরা হবে। ভেটকি মাছের পাটিসাপটার ফাইনাল টাচ, মানে পুর ভরা হয়ে গেছে, পাটিসাপটা রোল করা হয়ে গেছে। এখন ফাইনালি ওইটা হালকা তেলে ওপর নিচে একটু ফ্রাই করা। আচ্ছা, খুব কম সময় রান্নাটা হয়ে গেল। চটজলদি বন্ধু বান্ধবরা আসছে, বিকেলবেলা স্ন্যাক্স তো লাগবে পুজোর সময়, এবং সেই স্ন্যাক্সের জন্য হয়তো এটা অসাধারণ একটা রেসিপি। কারণ আমি বলছি, এই যে পুরটা যেটা, সেটা সকাল থেকে যদি খেতে খুঁটে একটু বানিয়ে ফেলা যায়, রেখে দেওয়া যায়, সন্ধ্যেবেলা খালি পাটিসাপটার ওই রুটিটা বানাও আর তার মধ্যে পুর দাও, একটু গরম করে নাও, ব্যাস রেডি একদম স্ন্যাক্স। ফাটাফাটি জমে যাবে না পুজোর সময়? ভেটকি মাছের পাটিসাপটা। আরও একবার দেখে নিই কীভাবে বানাবেন মাছের পাটিসাপটা। উপকরণ: ভেটকি মাছের ফিলে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, ময়দা, সুজি, কর্নফ্লাওয়ার, নুন, কাসুন্দি। কিভাবে বানাবেন? হলুদ ও নুন মাখিয়ে ভেটকি মাছের ফিলে হালকা ভেজে টুকরো করে নিন। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করুন, তার মধ্যে কুচনো আদা দিয়ে সামান্য নেড়ে নিন। এরপরে দিন কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিন। মশলা কষিয়ে নেওয়ার পর দিতে হবে হালকা ভেজে রাখা ভেটকি মাছের ফিলের টুকরোগুলি। পরিমাণ মতো নুন দিন, সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে কুচনো ধনেপাতাও দিয়ে দিন। ভালো করে নেড়ে মাছ ঝুড়ো করে নিয়ে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন। মাছের পুর তৈরি।
এরপর একটি পাত্রে ময়দা, সুজি, কর্নফ্লাওয়ার, নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো একসঙ্গে গুলে গাঢ় করে নিন। ফ্রাই প্যানে সামান্য সাদা তেল গরম করে পাত্রটি টিস্যু দিয়ে মুছে নিন। ব্যাটারটি ছড়িয়ে দিয়ে হালকা আঁচে গোল রুটির মতো পিঠে তৈরি করে নিন। তারপর পিঠের মাঝে মাছের পুর দিয়ে পাটিসাপটার মতো মুড়ে ফেলুন। এবার পাটিসাপটা সাদা তেলে সামান্য ভেজে নিন। কাসুন্দি সহ পরিবেশন করুন মাছের পাটিসাপটা। আমরা এতক্ষণ আপনাদের দেখালাম যে ভেটকি মাছের পাটিসাপটা, অর্থাৎ সম্পূর্ণ বাঙালি একটি খাবার, সেটা কিভাবে রান্না করতে হয়। বলতে বলতে এসে গেছে ভেটকি মাছের পাটিসাপটা, যেটা এখন আমার পাতে। নো ওয়ান্ডার পয়লা বৈশাখে এই রেস্টুরেন্টের সবথেকে হিট আইটেম ছিল ভেটকি মাছের পাটিসাপটা, এবং এই পুজোতেও সেটা হতে চলেছে আমি শিওর। আর আমার তো কপাল, আমি বউনি করলাম আজ ফার্স্ট ভেটকি মাছের পাটিসাপটা। শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ, শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ, শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ, শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ। চিরল চিরল তেঁতুল পাতা, চিরল চিরল তেঁতুল পাতা, বাতাস পাইলে কাঁপে, চিরল চিরল তেঁতুল পাতা, বাতাস পাইলে কাঁপে। সাপের মতন লখলখাইয়া চুলার আগুন তাপে আমার, শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ, শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ। চিরল চিরল তেঁতুল পাতা।